হরে কৃষ্ণ। বিপদের সময় আমরা কিভাবে ভগবানের নাম স্মরণ করতে পারবো? যখন জীবনের সমস্ত শক্তি, ক্ষমতা ও উপায় শেষ হয়ে যায়, তখন জীব কার আশ্রয় নেবে? শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষের কাহিনী আমাদের শেখায় পরম আশ্রয় হচ্ছেন একমাত্র ভগবান শ্রীহরি। সেই গজেন্দ্র ছিলেন ত্রিকুট পর্বতের কাছে অবস্থিত এক বিশাল হস্তিরাজ। তিনি সেই পর্বতে বা সেই অঞ্চলের সমস্ত প্রাণীদের মধ্যে ছিলেন রাজা। তিনি তার দলের সঙ্গে একদিন একটি পদ্ম সরোবরে প্রবেশ করেন। সেখানে একটি কুমির তার পা ধরে ফেলে। তখন তিনি তার সমস্ত শক্তি তিনি অর্পণ করেন, তার সমস্ত প্রচেষ্টা, যত ধরনের উপায় আছে সমস্ত কিছু উপায় তিনি ব্যবহার করেন সেই কুমিরের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু তিনি দীর্ঘ অনেক বছর ধরে যুদ্ধ করার পর তিনি বুঝতে পারেন যে নিজের শক্তি দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তখন তার স্মরণ হলো তার পূর্বজন্মের কথা। তখন তিনি তার পূর্বজন্মের কথা স্মরণ করে তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। কারণ তিনি পূর্বজন্মে ছিলেন একজন রাজা এবং মনুষ্য জন্মে ছিলেন। সেই রাজার নাম ছিল ইন্দ্রদম্ন। কিন্তু কোনো এক অভিশাপের ফলে তিনি সেই হস্তি দেহ প্রাপ্ত হন। তখন তার পূর্বজন্মের এই স্মৃতি স্মরণ করে গজেন্দ্র ভগবানের উদ্দেশ্যে গভীর প্রার্থনা করেন। তিনি বুঝেছিলেন এই জড়জগতের কোনো শক্তি স্থায়ী আশ্রয় নয়, একমাত্র পরমেশ্বর ভগবানই হচ্ছেন প্রকৃত রক্ষাকর্তা। তখন গজেন্দ্র তিনি ভগবানের নিকট প্রার্থনার জন্য প্রস্তুত হন এবং ভক্তের সেই আর্ত প্রার্থনা শুনে ভগবান শ্রী বিষ্ণু গরুড়ের উপর আরোহণ করে তিনি স্বয়ং সেখানে উপস্থিত হন। তখন তিনি ভগবানের নিকট যখন তিনি পুনরূপে আত্মসমর্পণ করলেন, তখন তার পূর্বজন্মের যে ভক্তি করেছিলেন সেই স্মৃতি দ্বারা তার মনে তখন সমস্ত প্রার্থনা জাগরিত হয় এবং তখন সেই সরোবর থেকে, এই পদ্ম সরোবর থেকে তার সুরের দ্বারা একটি পদ্ম তিনি তুলে ভগবান শ্রীহরির দিকে অর্পণ করেন এবং সেটি ছিল তার সমর্পণ। এবং সেই পদ্ম ফুল তুলে অর্পণ করে তখন তিনি ভগবানের বিভিন্ন স্তব এবং স্তুতি করতে লাগলেন। ভগবানের কাছে আকুল হৃদয়ে প্রার্থনা করলেন, হে ভগবান, আমি হতে পারি হস্তিরাজ, আমি হতে পারি অনেক শক্তিশালী, কিন্তু এই মুহূর্তে আমার কোন শক্তি কাজ করছে না। তাই আমার এই জীবন রক্ষা করার জন্য, আমার এই প্রাণ রক্ষা করার জন্য আপনি হচ্ছেন আমার একমাত্র আশ্রয়স্থল। তাই আমি আমার সমস্ত অহংকার ভুলে গিয়ে, আমার সমস্ত শক্তির সেই গৌরব ভুলে গিয়ে আমি আপনার চরণে আত্মসমর্পণ করছি। আপনি কৃপাপূর্বক আপনার এই অদম ভক্তকে আপনি রক্ষা করুন, কারণ আপনি হচ্ছেন একমাত্র প্রভু, আপনি হচ্ছেন একমাত্র আমার আশ্রয়। তখন তার যে দেহাত্ম বুদ্ধি সেটা তিনি ভুলে গিয়ে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন ভগবানের কাছে। তাই ভগবান সেই ভক্তের আর্ত প্রার্থনা শুনে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু গরুড়ের পিঠে আরোহণ করে সেই স্থানে উপস্থিত হন এবং সেই স্থানে উপস্থিত হওয়ার পরে সেই গজেন্দ্র তার যে যন্ত্রণা হচ্ছিল, সে কুমির পায়ে কামড় দিয়ে তাকে টানছিল, টানতে টানতে তাকে জলের মধ্যে নিমজ্জিত করে ফেলছিল, শুধুমাত্র তার মাথাটা বেশি ছিল। কারণ হস্তির শক্তি হচ্ছে শুকনো স্থানে আর কুমিরের শক্তি হচ্ছে জলে। যত বড়ই শক্তিশালী হোক না কেন কুমির, স্থলে তার কোনো শক্তি কাজ করবে না, আর হস্তি যত বড়ই শক্তিশালী হোক না কেন জলে তার শক্তি কাজ করবে না। তাই গজেন্দ্র তিনি পুরোপুরি বুঝতে পেরেছিলেন সেই জলে কুমিরের সাথে যুদ্ধ করে তিনি জয়ী হতে পারবেন না। তখন তার একমাত্র এই আশ্রয় ভগবান ছিলেন, তাই তিনি ভগবানের কাছে আকুল প্রার্থনা করেন। তখন ভগবান তিনি সেখানে দেখলেন যে তার ভক্তকে রক্ষা করা উচিত, তাই ভগবান তার সুদর্শন চক্রকে আহ্বান করে সেই কুমিরের মস্তক ছেদন করলেন এবং তার ভক্ত গজেন্দ্রকে তিনি মুক্ত করলেন। তো এভাবে আমরা দেখতে পাই গজেন্দ্র কিভাবে ভগবানের কাছে আত্মসমর্পণের মাধ্যমে তিনি রক্ষা পেয়েছিলেন। তাই এভাবে যদি আমরা প্রত্যেকে আমরা পূর্ণরূপে সমস্ত প্রকার আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে আমার শক্তি, আমার ক্ষমতা, আমরা বিভিন্ন উপায় সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হয়ে যদি আমরা পুরোপুরি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তাহলে সর্ব অবস্থায় ভগবান আমাদেরকে রক্ষা করবেন। হরে কৃষ্ণ।